পৃথিবী নাকি ভয়ঙ্কর ঝুঁকিতে। কি রহস্য লুকিয়ে আছে টাইটানিকে? খোদ আমেরিকার বুকেই আছে মৃত্যু উপত্যকা। সমুদ্রের গভীরের অজানা অনুভূতিকেও হার মানাচ্ছে একটি গাছের শিকার ধরে খাওয়ার গল্প। বিস্ময়কর ভূমণ্ডলের অজানা রহস্য নিয়ে আমাদের আয়োজন বিচিত্র পৃথিবী। আমি শাহিনুর সরকার, থাকছি পুরোটা সময়। বিজ্ঞানীদের এখন সবচেয়ে বড় মাথা ব্যথা পৃথিবীর দিকে ধেয়ে আসা বিধ্বংসী গ্রহাণু। এগুলোকে কিভাবে ধ্বংস কিংবা গতিপথ পরিবর্তন করা যায় তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এবার সেই সব গ্রহাণুকে পারমাণবিক বোমা দিয়ে ঠেকানোর অভূতপূর্ব উপায় আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। মহাকাশে নিঃশব্দে ঘাতকের মতো ওত পেতে আছে শত শত অনাবিষ্কৃত গ্রহাণু। অতীতে এদের আঘাতেই ডাইনোসর সহ বিলুপ্ত হয়েছিল পৃথিবীর বহু প্রাণ। নাসার ডার্ট মিশনের মতো পদ্ধতি থাকলেও হাতে সময় কম থাকলে কয়েকশো মিটার ব্যাসের দানবীয় কোনো গ্রহাণুকে থামানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। ঠিক এমন চরম সংকটেই চীনা বিজ্ঞানীরা হাজির করলেন এক বিধ্বংসী কৌশল। স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাময়িকীতে প্রকাশিত গবেষণায় তারা জানান, পারমাণবিক বিস্ফোরণই হতে পারে শেষ রক্ষা কবচ। কম্পিউটার সিমিউলেশনের মাধ্যমে দেখানো হয়েছে মহাকাশ দিয়ে প্রথমে গ্রহাণুর বুকে তৈরি করা হবে গভীর গর্ত, আর তার ভেতরে পুঁতে দেওয়া হবে বোমারু অস্ত্র। গবেষকদের হিসেব বলছে, হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 200 গুণ শক্তিশালী বিস্ফোরণ মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে 100 মিটার ব্যাসের গ্রহাণু। শুধু তাই নয়, 1 কিলোমিটার ব্যাসের দানব গ্রহাণুর 30 মিটার গভীরে এই বিস্ফোরণ ঘটালে পৃষ্ঠভাগের তুলনায় 3 গুণ দ্রুত গতিতে এটিকে পৃথিবীর কক্ষপথ থেকে দূরে ঠেলে দেওয়া সম্ভব। মহাজাগতিক প্রলয় ঠেকানোর এ নিখুঁত গাণিতিক নকশা কি পারবে শেষ মুহূর্তে সৌরজগতের নীল গ্রহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের হাতে। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মরুভূমির বুকে ছড়িয়ে রয়েছে এমন এক প্রান্তর, যার মাটি, বাতাস সবকিছুই এক অদ্ভুত নিয়মে বাঁধা। সর্বনাশা রূপের আড়ালে লুকিয়ে আছে মানুষের টিকে থাকার অবিশ্বাস্য সংগ্রাম আর গা ছমছমে গল্প। রহস্যময় এই প্রান্তরের নাম ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 282 ফুট গভীরে অবস্থিত পৃথিবীর অন্যতম উষ্ণ ও শুষ্কতম মরু উপত্যকা ডেথ ভ্যালি। এর নামকরণের ইতিহাস এক হাড়কাঁপানো শীতের চরম বিপর্যয় থেকে এসেছে। 1849 সালে ক্যালিফোর্নিয়ায় চলছে বিখ্যাত গোল্ড রাশ বা স্বর্ণের খোঁজে মানুষের উন্মত্ত ছোটাছুটি। একদল স্বর্ণসন্ধানী অভিযাত্রী ক্যালিফোর্নিয়ায় দ্রুত পৌঁছানোর জন্য কম সময়ে মরুভূমি পার হতে চেয়েছিল, কিন্তু দিকভ্রান্ত হয়ে তারা ডিসেম্বরের কনকনে শীতে আটকা পড়ে এক দুর্গম উপত্যকায়। খাবার ফুরিয়ে আসায় তীব্র শীতে আর গোলকধাঁধার মতো পাহাড়ি খাজে পথ হারিয়ে মৃত্যুর দিন গুনছিল পুরো দলটি। শেষ পর্যন্ত 2 সহযাত্রী লুইস ম্যানলি এবং জন রজার্সের সাহসিকতায় বেশিরভাগ মানুষ বেঁচে ফেরে। তাদের মধ্যে একজন পেছনে ফিরে উচ্চারণ করেছিলেন সেই ঐতিহাসিক বাক্য, গুড বাই ডেথ ভ্যালি। এরপর থেকেই জায়গাটির নাম মৃত্যু উপত্যকা হিসেবেই স্থায়ী হয়ে যায়। তবে ইউরোপীয় কিংবা মার্কিন অভিযাত্রীরা আসার প্রায় 1000 বছর আগে থেকেই এই প্রতিকূল পরিবেশে বসবাস করে আসছে আদিবাসী সম্প্রদায় তিম্বিসা শোনশোন। স্থানীয় লাল মাটির রঙের সঙ্গে মিলিয়ে তারা এই অঞ্চলটির নাম দিয়েছিল তিম্বিসা। আধুনিক মানুষের চোখে যা ছিল দুর্গম উপত্যকা, আদিবাসীদের কাছে তা ছিল প্রাণবন্ত বসতি। শীতকালে তারা উপত্যকার তলদেশে মেসকিউট গাছের ফলমূল সংগ্রহ করত এবং গরমের তীব্রতা বাড়লেই চলে যেত উচ্চ পাহাড়ি পাইন বনাঞ্চলে। ডেথ ভ্যালির ভয়াল মৃত্যুফাদের সঙ্গে লড়াই করেই টিকেছিল তারা। অনেক ভৌতিক ইতিহাসের গুঞ্জনও শোনা যায় মৃত্যু উপত্যকা ঘিরে। 20 শতাব্দীর শুরুতে খনি শিল্পের হাত ধরে এখানে মানুষের আনাগোনা বাড়লেও পরবর্তী সময় খনিগুলো পরিত্যক্ত হয়ে পরিণত হয় ঘোস্ট টাউন বা ভুতুরে জনপদে। এই ডেথ ভ্যালির ঠিক প্রবেশদ্বারে অবস্থিত আমারগোসা অপেরা হাউস এবং একটি হোটেল যুক্তরাষ্ট্রের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিত। এখানে অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলেও দাবি করেছেন অনেক পর্যটক।
তবে এর চাইতেও বড় রহস্য লুকিয়ে আছে উপত্যকার উত্তর পশ্চিম কোণে অবস্থিত রেস্ট্রাক প্লায়া নামক এক শুকনো হ্রদে। এখানে শত টন ওজনের পাথরের ব্লকগুলো বছরের পর বছর ধরে কোনো মানুষের স্পর্শ ছাড়াই নিজ থেকেই দীর্ঘ পথ হেঁটে চলছে, পেছনে রেখে যাচ্ছে রহস্যময় আঁচড়ের দাগ। বহুদিন ধরে এ রহস্যের কুলকিনারা না পাওয়ায় মানুষ একে বলতো অলৌকিক কোনো শক্তি, তীব্র চৌম্বক ক্ষেত্র কিংবা ভিন গ্রহের কোনো এলিয়েনের কারসাজি। অবশেষে 2014 সালে বিজ্ঞানীদের ক্যামেরার লেন্স এবং প্রযুক্তির সাহায্যে ধরা পড়ে এই অলৌকিক পাথরের আসল রহস্য। গবেষকরা আবিষ্কার করেন, শীতের রাতে ডেথ ভ্যালির এই শুকনো হ্রদে যখন সামান্য পানি জমে এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পানির ওপর তৈরি হয় অত্যন্ত পাতলা কিন্তু শক্ত বরফের আস্তরণ। সকালে রোদ উঠলে এ বরফগুলোই গলতে শুরু করে। তখন হালকা বাতাসের মৃদু ধাক্কায় শত শত টন ওজনের পাথরগুলো পিচ্ছিল কাদার ওপর দিয়ে ঘষে ঘষে খুব ধীরগতিতে ভেসে চলে। ডেথ ভ্যালির তাপমাত্রা খুবই বিপজ্জনক পর্যায়ের হলেও রহস্যে ঘেরা এই সৌন্দর্য দেখতে প্রতি বছর সেখানে ভিড় করেন প্রায় 4 লাখ পর্যটক। উষ্ণ আবহাওয়ার জন্য 2000 থেকে 2015 সাল পর্যন্ত সেখানে তীব্র তাপে দগ্ধ হয়ে মারা গেছেন 18 জন। তাই ডেথ ভ্যালিতে স্বস্তিতে ঘুরে বেড়াতে চাইলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে পর্যাপ্ত খাবার, আর শীতাতপ নিয়ন্ত্রিত এলাকার বাইরে খুব বেশি সময় ধরে চলাফেরা না করার সতর্কতাও মেনে চলার পরামর্শ দিয়েছেন ভ্রমণ গাইডরা। প্রকৃতির চরম রূপ, হাজার বছরের ইতিহাস আর শতাব্দী ধরে টিকে থাকা অমীমাংসিত সব রহস্যের টানে ডেথ ভ্যালি আজও বিশ্বজুড়ে রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে এক পরম বিস্ময় হয়ে আছে। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আনসিঙ্কেবল টাইটানিক কি সত্যি বরফখণ্ডে ডুবেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র? অনেকের মতে 1912 সালে বিমার টাকা হাতাতেই টাইটানিকের বদলে ডুবিয়ে দেওয়া হয়েছিল জাহাজ অলিম্পিককে। শিল্পপতিদের সেই চক্রান্তেই কি আটলান্টিকের বুকে চাপা পড়েছিল আসল সত্য? বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজ RMS টাইটানিক 1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিকে ডুবে যায়। তবে দুর্ঘটনাকে ঘিরে আজও একটি বহুল আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বের দাবি, সেদিন যে জাহাজটি ডুবেছিল সেটি টাইটানিক নয়, বরং তার প্রায় অভিন্ন জাহাজ অলিম্পিক। 1907 সালে হোয়াইট স্টার লাইন 3টি বিলাসবহুল জাহাজ নির্মাণের পরিকল্পনা করে, অলিম্পিক, টাইটানিক ও ব্রিটানিক। এর মধ্যে অলিম্পিক ও টাইটানিকের নকশা, আকার ও যাত্রী ধারণ ক্ষমতা ছিল প্রায় একই রকম। তাই পরবর্তীতে দুটি জাহাজ অদল বদলের তথ্য সামনে আসে। ষড়যন্ত্র তথ্য অনুযায়ী 1911 সালের ব্রিটিশ যুদ্ধজাহাজ HMS হকের সঙ্গে সংঘর্ষে অলিম্পিক ক্ষতিগ্রস্ত হয়। মেরামতে বিপুল অর্থ ব্যয় এবং বীমা ক্ষতিপূরণ না পাওয়ায় আর্থিক চাপে পড়ে হোয়াইট স্টার লাইন। এরপর ক্ষতিগ্রস্ত অলিম্পিককে টাইটানিকের পরিচয়ে সমুদ্রে পাঠিয়ে পরিকল্পিতভাবে ডুবিয়ে বীমার অর্থ আদায়ের চেষ্টা করা হয়, এমন দাবি করেন এই তত্ত্বের সমর্থকরা। এই ধারণাটি ব্যাপকভাবে আলোচনায় আসে লেখক রবিন গার্ডনারের টাইটানিক নিয়ে বই প্রকাশের পর। তিনি দাবি করেন টাইটানিকের বদলে অলিম্পিকে ডুবে গিয়েছিল এবং আসল টাইটানিক পরে অলিম্পিক নামেই চলাচল করে। অন্যদিকে এদের মধ্যে অলিম্পিক ও টাইটানিকের আকৃতির ছিল অনেকটাই মিল। অলিম্পিকের ওজন ছিল 45,324 টন এবং অন্যদিকে টাইটানিকের ওজন ছিল 46,328 টন। কিন্তু 1912 সালে টাইটানিক ডুবে যাওয়ার পরের বছর অর্থাৎ 1913 সালে অলিম্পিকের রেজিস্ট্রেশনের নবায়নের জন্য এর ওজন হয় টাইটানিকের রেজিস্ট্রেশন করা ওজনের সমান, অর্থাৎ 46,328 টন। তবে সামুদ্রিক ইতিহাসবিদ, গবেষক এবং টাইটানিক বিশেষজ্ঞদের মতে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো নথি, প্রত্যক্ষ প্রমাণ বা প্রত্নতাত্ত্বিক তথ্য নেই, বরং ধ্বংসাবশেষ, নির্মাণ নম্বর এবং ঐতিহাসিক নথি বিশ্লেষণ করে অধিকাংশ গবেষক নিশ্চিত করেছেন 1912 সালে ডুবে যাওয়া জাহাজটি ছিল প্রকৃত RMS টাইটানিক। তবু শতাধিক বছর পরও টাইটানিককে ঘিরে রহস্য, বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্বের আলোচনা থেমে নেই। ইতিহাসের অন্যতম আলোচিত এই সমুদ্র দুর্ঘটনা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। রুবায়েত তানজুম, দেশ টিভি। মৃত্যুর পরও সন্তানকে ছাড়তে পারেনি মা। দিনের পর দিন বুকের কাছে আগলে রেখেছে নিথর শরীর। দৃশ্যটি কোনো মানুষের নয়, একটি ডলফিনের। অস্ট্রেলিয়ার সমুদ্রে ধারণ করা এই ঘটনা এখন আলোচনায়। প্রশ্ন উঠেছে, প্রাণীরাও কি আমাদের মতোই শোকে কাতর হয়? ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
আরও একবার স্বাগত বিচিত্র পৃথিবী অনুষ্ঠানে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া, স্মার্ট ওয়াচ কিংবা ডিজনির ফক্স অধিগ্রহণ, এমন নানা বাস্তব ঘটনার আগাম আভাস দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসনস। সম্প্রতি 2026 সালের ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গেও মিল পাওয়া গেছে এর গল্পের। বাচ্চাদের কার্টুন কিংবা অ্যানিমেটেড সিরিজ সবকিছুর একমাত্র উদ্দেশ্য বিনোদন। তবে এমন এক কার্টুন আছে যার বেশিরভাগ ঘটনাই বছরের পর বছর ধরে বাস্তবে রূপ নিচ্ছে। যদিও প্রথমবার প্রকাশের সময় এইসব ঘটনা কাল্পনিক বলেই ধারণা ছিল সবার। বাস্তব ঘটনার বহু বছর আগেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন বলে দ্য সিম্পসন শোটি পূর্বাভাস দিয়েছিল। 1998 সালের একটি পর্বে ফক্স স্টুডিওকে ডিজনির একটি বিভাগ বলে রসিকতা করা হয়েছিল। এক সময় সত্যি এমন দিন আসে যখন বাস্তবেই ডিজনি ফক্সকে কিনে নেয়। অন্যদিকে আরেকটি পর্ব ওসাকা ফ্লুতে ভাইরাসের মহামারী আকারে দ্রুত ছড়িয়ে পড়া এবং জনগণের আতঙ্কের দৃশ্য দেখানো হয়েছিল, যা বাস্তবে বিভিন্ন সময়ে বৈশ্বিক মহামারী ও রোগ ছড়িয়ে পড়ার পরিস্থিতির সাথে অবিকল মিলে যায়। প্লাস্টিক দূষণ ও মাইক্রোপ্লাস্টিক বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের অন্যতম সমস্যা। শোতে প্লাস্টিকময় ধ্বংসাত্মক ভবিষ্যতের চিত্র তুলে ধরা হয়েছিল, যা বাস্তবে মানুষের রক্ত, ফুসফুস ও মস্তিষ্কে মারাত্মক মাইক্রোপ্লাস্টিক কণা খুঁজে পাওয়ার খবরের সাথে মিলে যায়। 1995 সালের এক পর্বে কার্টুনের চরিত্রদের ঘড়ির মাধ্যমে কথা বলতে দেখা গিয়েছিল, যা পরবর্তীতে আধুনিক স্মার্ট ওয়াচ উদ্ভাবনের মাধ্যমে বাস্তবে রূপ নেয়। পুরনো পর্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইরানের পাল্টা আঘাতের ভবিষ্যৎবাণী দেখানো হয়েছিল, যার সাথে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান সংঘাত ও মার্কিন হস্তক্ষেপের সামরিক পরিস্থিতির সাথে অদ্ভুতভাবে মিলে যায়। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসনস এর ভবিষ্যৎবাণীর মতো অবিকল মিলে যাওয়া ঘটনাগুলোর নেপথ্যে মূল কারণ বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন গবেষক, সাংবাদিক ও শো নির্মাতারা। তাদের মতে এটি কোনো অলৌকিক ক্ষমতা কিংবা রহস্যময় পূর্বাভাস নয়, বরং শোটির দীর্ঘ ইতিহাস, লেখকদের অসাধারণ দূরদর্শী সামাজিক পর্যবেক্ষণ এবং গাণিতিক সম্ভাব্যতা তত্ত্বের এক চমৎকার বাস্তব প্রতিফলন। 1989 সাল থেকে সফলভাবে চলমান এই ব্যঙ্গাত্মক সিরিজে এ পর্যন্ত হাজারের বেশি গল্প ও সামাজিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যখন একটি টিভি শো দশকের পর দশক ধরে নিয়মিত বৈশ্বিক রাজনীতি, পরিবর্তনশীল প্রযুক্তি, বিশ্ব অর্থনীতি নিয়ে চর্চা করে, তখন গাণিতিক সম্ভাবনার নীতি অনুসারে কিছু কাল্পনিক দৃশ্য ভবিষ্যতে বাস্তবে রূপ নিতে পারে। আর ঠিক এমনটাই ঘটেছে সিম্পসন সিরিজটির বেলায়। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাছ তো নড়ে না, দৌড়ায়ও না, কিন্তু এমন এক গাছ আছে যা শিকার ধরে ধরে খায়, আর তার ফাঁদে পড়লে দিতে হয় প্রাণ। সেই গাছই এবার গড়েছে বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুখওয়ালা ভেনাস ফ্লাইট্র্যাপের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। নেই কোনো দাঁত, নেই কোনো নখ, তবু ক্ষুধা মেটাতে শিকার ধরে অনায়াসে। দেখতে সাধারণ গাছের মতো হলেও ভেনাস ফ্লাইট্র্যাপ প্রকৃতির অন্যতম বিস্ময়কর মাংসাশী উদ্ভিদ। অসাবধান কোনো পোকা কাছে এলেই মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় এর ফাঁদ, পালানোর কোনো সুযোগ থাকে না। এবার সেই ভেনাস ফ্লাইট্র্যাপই জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর উদ্ভিদপ্রেমী জেরেমিয়া হ্যারিসের পরিচর্যায় বেড়ে ওঠা একটি ভেনাস ফ্লাইট্র্যাপের ফাঁদের প্রস্থ মাপা হয়েছে 6.6 সেন্টিমিটার, যা এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড়। সাধারণ ভেনাস ফ্লাইট্র্যাপের ফাঁদ যেখানে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার, সেখানে এই রেকর্ডধারী ফাঁদ প্রায় 3 গুণ বড়। বিশেষজ্ঞদের মতে, পাতার ভেতরে থাকা সূক্ষ্ম সংবেদনশীল লোমে পরপর 2টি স্পর্শ পেলেই চোখের পলকে বন্ধ হয়ে যায় ফাঁদটি। এরপর শুরু হয় শিকার হজমের প্রক্রিয়া। মজার বিষয় হলো, এটি জেরেমিয়া হ্যারিসের প্রথম রেকর্ড নয়। নিজের আগের রেকর্ড ভেঙেই তিনি এবার তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় ভেনাস ফ্লাইট্র্যাপের মালিক হলেন। জাহানারা ভুঁইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।
পুরনো ঘর বা বাড়ি পরিষ্কার করতে গিয়ে হুট করে গুপ্তধন পাওয়ার গল্প রূপকথাতেই বেশি মানায়। তবে বাস্তবে এমন এক রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হলেন যুক্তরাজ্যের এক দম্পতি। নিজেদের শত বছরের পুরনো বাড়ির গোপন দেয়াল ভেঙে খুঁজে পেয়েছেন কয়েক দশক ধরে লুকিয়ে রাখা এক বড়সড় চমক। জীবনে অন্তত একবার গুপ্তধন পাওয়ার ফ্যান্টাসি কম বেশি সবারই থাকে, তবে সেই কাল্পনিক ইচ্ছা বাস্তবে রূপ নেয়ার ঘটনা ঘটে হাতে গোনা কয়েকজনের জীবনে। ঠিক তেমনই এক রূপকথা তুল্য ঘটনার সাক্ষী হলেন যুক্তরাজ্যের শেফিল্ডের বাসিন্দা লুইসা ও তার স্বামী ড্যান। নিজেদের শতবর্ষী বাড়ির গোপন দেয়াল ভেঙে তারা এমন কিছু খুঁজে পেয়েছেন যা দেখে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। লুইসা ও ড্যান থাকেন প্রায় 100 বছরের পুরনো এক ঐতিহ্যবাহী বাড়িতে। 2020 সালে করোনা মহামারীর লকডাউনে ঘরে বন্দি অলস সময় কাটাতে তারা বাড়ির বেসমেন্ট বা ভূগর্ভস্থ কক্ষ পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। পরিষ্কার করার এক পর্যায়ে সিঁড়ির নিচে একটি বন্ধ দেয়াল তাদের নজরে আসে, যা ইট দিয়ে গাঁথা ছিল। কৌতূহল সামলাতে না পেরে দেয়ালটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন তারা। দেয়াল ভাঙার পর ভেতরে দেখা যায় প্রকাণ্ড এক কয়লার স্তূপ। কৌতূহলবশত কয়লাগুলো সরাতে গিয়ে একদম নিচে ড্যান একটি অদ্ভুত রঙের পুরনো কৌটা পড়ে থাকতে দেখেন, কিন্তু কৌটাটি থেকে তীব্র ও ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ বেরোচ্ছিল। বিষাক্ত কিছু ভেবে আতঙ্কে টানা কয়েক মাস সেটি খোলারও সাহস পাননি তারা। অবশেষে ভীতি কাটিয়ে পুরো পরিবার মিলে কৌটাটির মুখ খোলার সিদ্ধান্ত নেন। মরিচা ধরা ও স্যাঁতস্যাঁতে কৌটাটি খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যান সবাই। ভেতরে কাগজের মোড়কে সযত্নে মুড়িয়ে রাখা ছিল 1970-এর দশকের 5 পাউন্ডের নোটের বিশাল বান্ডেল। নোটগুলো একে একে গুনে দেখা যায় সেখানে 1000 পাউন্ডের বেশি অর্থ ছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 লাখ টাকা। পরবর্তীকালে নিজেদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যম টিকটকে শেয়ার করেন লুইসা। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রূপকথার মতো এমন অবিশ্বাস্য অথচ সত্য ঘটনা দেখে নেটিজেনরাও গভীর বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিচিত্র পৃথিবী আজ এ পর্যন্তই। বিশ্বের অবাক রহস্যময় আরও খবর নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে একই সময়ে। পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।